বগুড়ার সকল স্তরের মানুষ আজকে আমরা অত্যন্ত ব্যথিত, অত্যন্ত আমাদের হচ্ছে কে ম্যাডাম খালেদা জিয়ার জন্য সকলেই সেই জন্য চিন্তিত। আমরা আশা করছি মহান রব্বুল আলামিন তাকে দ্রুত সুস্থ করে দিয়ে আবার আমাদের মাঝে ফিরে দেবেন। আল্লাহ এই দেশের মানুষের প্রাণ প্রিয় মায়ের জাতি, মায়ের মতোই স্নেহ করে ভালোবাসা দিয়ে আজকে দীর্ঘদিন থেকে এই বাংলাদেশের মাটিতে অবস্থান করছে মাওলা। আল্লাহ দয়া করে তাকে তুমি কবুল করো। আল্লাহ দয়া করে তার রোগকে তুমি শেফায়ে কামেল দান করে দাও। আল্লাহ আয় আল্লাহ জাতীয়তাবাদী দলের প্রেসিডেন্ট, আয় আল্লাহ যিনি এই প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব, আল্লাহ তিনি শহীদ হয়েছেন। আল্লাহ দয়া করে তাকে তুমি কবুল করো। আল্লাহ স্বামীহারা দুটো সন্তানকে নিয়ে আল্লাহ তিনি এই দেশের মাটিতেই থেকেছেন মানুষের কল্যাণের জন্য, নিজের সন্তানের কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেছেন মাহবুব। আল্লাহ স্বামীহারা শোক একটি ছোট্ট সন্তান আরাফাত রহমান কোকো, তিনিও বিদায় নিয়ে গেলেন। আল্লাহ তার নাবালেক বাচ্চা বৌমাকে নিয়ে শোকাহত মাওলা। সন্তান বড় সন্তান দেশের বাহিরে মাহবুব, এত কিছু নিয়ে তুমি তাকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়েছো। আল্লাহ দয়া করে তার প্রতি তুমি রহম করো। আল্লাহ এখান থেকে নির্বাচিত হয়ে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। বগুড়াবাসীর আবেগের জায়গাটা একটু আলাদা। আজকে ওনার জন্যে আমরা ব্যক্তিগত না, সামাজিকভাবে সারা দেশ এবং বিশ্বের বিভিন্ন পার্লামেন্টে তার জন্য দোয়া হচ্ছে। মহান ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা যেন উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। আমরা দোয়া করি যেভাবে তিনি বগুড়াকে আপন করে নিয়েছেন, বারবার নির্বাচিত হয়েছেন বগুড়া থেকে, তিনি আমাদের মাঝে আবার ফিরে আসবেন, বগুড়াবাসীর মধ্যে ফিরে আসবেন, বগুড়ার জনতার মাঝে ফিরে আসবেন। আল্লাহ যেন তাকে তৌফিক দেয়, আল্লাহ যেন তাকে সাফায় দান করে, যেন তিনি দ্রুত আমাদের মাঝে, বগুড়ার মানুষের মাঝে, বাংলাদেশের মানুষের মাঝে যেটি তার নিজের আবাস, সেখানে যেন ফিরে আসেন। রব্বুল আলামিনের কাছে আজকের দিনে এই দোয়াই আমরা করছি। আজকে ভীষণ অসুস্থ, গুরুতর অসুস্থ অবস্থায় আজকে হাসপাতালে ভর্তি আছেন। বাংলাদেশের বিভিন্ন মানুষ, বিভিন্ন জনগণ, বিভিন্ন দল আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন। প্রত্যেকটি মসজিদ, মাদ্রাসা, মন্দির, প্যাগোডায় সর্বত্র আজকে দোয়া হচ্ছে এবং সাদগা জারিয়া, কোরআন খতম, নফল রোজা, নফল নামাজ পড়ছেন মানুষ। আজকে গোটা বাংলাদেশ আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন, তার আরোগ্য কামনা করছেন। তো আমরা বিশ্বাস করি মহান রব্বুল আলামিন সকল চিকিৎসকের চিকিৎসক, তিনি সব পারেন। মহান রব্বুল আলামিন এই যে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষ আজকে দোয়া করছেন, বিভিন্ন রাষ্ট্রনায়করা আজকে তার জন্য দোয়া করছেন। আল্লাহ পাক যে কোনো একজন উসিলায় আমাদের মহান নেত্রী, আমাদের বাংলাদেশের অভিভাবক, তাকে আমাদের এখন অত্যন্ত প্রয়োজন। তিনি, আমরা আশা করছি, সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসবেন, এদেশের মানুষের কল্যাণে কাজ করবেন।